হ্যালো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি এখন বেরিয়ে পড়ছি আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এই দেখো, আমি এখন পরে নিয়েছি এই হলুদ কুর্তিটা। আর আমি কেন বাপের বাড়ি যাচ্ছি সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে আমি আমার বরের বাইকে চেপে যাব না, আজকে আমি যাব একা একাই। আর আমি কেন একা একা বাপের বাড়ি যাব জানো? আজকে হচ্ছে আমার বর ডিউটি গেছে, আর সেই কারণে ও বাইকে দিয়ে আসতে পারবে না, তাই আমি একা একাই যাব। আর যেহেতু ও ডিউটি চলে গেছে আর আমার যেহেতু অনেকদিন বাপের বাড়ি যাওয়া হয়নি, তাই জন্যই ভাবলাম আজকে একটু বেরিয়ে যাই। এই দেখো, আমি ব্যাগ নিয়ে নিয়েছি আর সাথে ছাতাও নিয়ে নিয়েছি। ঘুম থেকে সকাল সকাল উঠে বাসি কাজ সেরে সোজা বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব কত জানো? মাত্র 10 মিনিট। তাই আমি হেঁটেই চলে গেলাম। আর আমাদের শ্বশুর বাড়িটা হচ্ছে একদম স্টেশনের গায়ে, তাই বেরোতে না বেরোতেই ট্রেনের দেখা পেলাম। তারপর গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম মায়েদের ফ্ল্যাটে। তারপর মাকে যেই না বলেছি চাবিটা ফেলো, আমি চলে এসেছি, মা অমনি চাবিটা ফেলে দিয়েছে। তারপরে আমি এই যে দেখো লিফটে করে সোজা ওপরে উঠে যাচ্ছি, কারণ আমার মায়েরা থাকে এখন দোতলায়। আর যেহেতু গরমে হেঁটে এসেছি তো একদমই পারছি না, তাই সোজা লিফটে করেই চলে এলাম। আর লিফটে যদি ভিড় থাকতো তাহলে যে কি হতো কি জানি। এই দেখো, আমি আমার মায়েদের ঘরে চলে এসেছি। এই দেখো, ঢুকতে না ঢুকতেই দেখি মা এখানে দেখেই আমাকে বলছে, নে চাবি রাখ, একটু বস, তারপরে জল টল খা। কতদিন ঘর টর দেখিনি, তাই জন্য সোজা ছুটে চলে এলাম ঠাকুর ঘরে। একটু ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি, তারপরে ঘর দোরটা তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। বিয়ের পর যখন আমরা দুজন মিলে আসতাম তখন এই ঘরটাই বেশিরভাগ থাকা হতো। এই ঘরটার মধ্যে আছে একটা খাট, একটা ড্রেসিং টেবিল আর একটা আছে টি টেবিল। আর এই ঘরের সাথে অ্যাটাচে আছে একটা ব্যালকনি। এই দেখো, মা এখানেই জামা কাপড়টা শুকুত দিয়েছে আর কি, উপরে তো উঠতে পারে না, আর উঠলেও প্রচুর রোদ্দুর, এখন এখানে মেলে দিলেই শুকিয়ে যায়। আর যদিও ঘরের জায়গাটা খুবই ছোট, তাই জন্য যাবতীয় যা কিছু ঘরের এক্সেস জিনিসগুলো আছে ওই বারান্দার মধ্যেই পড়ে থাকে, তাই জন্য ওরকম হোজর হয়ে থাকে। আর এটা হচ্ছে ডাইনিং প্লেস। এই ডাইনিং প্লেসের মধ্যে একটা আলমারি, দুটো ফ্রিজ আর এই যে টিভি রয়েছে, আর ওইখানে হচ্ছে মা রান্না করে। আর এদিকে বাবার ঘর, মানে বাবা মায়ের ঘর। এদিকে বাবা বসে বসে ফোন ঘাটছে। আর এই ঘরটাও তো দেখে নিলে, ফ্ল্যাটের ঘর তো আর কত বড় হবে। চলো এবার আমি বৌদিদের ঘরে যাই। আর এদের দুজনের মধ্যে যে ছোট্ট মানুষটাকে দেখছো, এটা হচ্ছে আমার ভাইপো। আর ভাইপো সব খেলাধুলো করছে বলে বৌদি বলছে হাতে ধুলো লেগে যাবে, এদিকে চলে আয়। তো সে তো কথাই শুনবে না, সে তার দিদির সাথে খুবই খেলে যাচ্ছে। আর আমার ভাইপোর দিদি হচ্ছে আমার বৌদির দিদির মেয়ে। দেখো ওরা কি সুন্দর খেলা করছে, ওরা একটু খেলা করুক, আমি যাই মায়ের কাছে। মা এখানে রান্না করেছে মাছের ঝাল, ডিম সেদ্ধ, মাছের ডিমের বড়া, আলু ভাজা, তারপরে রয়েছে বিউলির ডাল, আর সাথে রয়েছে আরো অনেক কিছু খাবার। আর এসব খাবার দেখে লোভ সামলাতে না পেরে সোজা বসে পড়লাম খেতে। আর যেহেতু অনেকদিন বাদে গিয়েছি তো তাই জন্য মা সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। প্রথমেই রয়েছে ভাত, মাছের ডিমের বড়া, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে রয়েছে একটা শাকের তরকারি, ঢেঁড়স আলু ভাজা, তারপরে রয়েছে ডিম সেদ্ধ, এখানে রয়েছে বিউলির ডাল, ঝিঙে আলু পোস্ত, তারপরে রয়েছে শাটিন মাছের ঝাল, টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি, আর সাথে তো ডিম সেদ্ধ রয়েছে। চলো আমি এখন ঝপঝপ করে খেয়ে নিই, কারণ আমার বর ওদিকে চলে এসেছে আমাকে আনতে। আর বরকে যেহেতু আমি আগেই বলে দিয়েছিলাম তোমার ডিউটি শেষ হয়ে গেলে তুমি আমাকে আনতে চলে এসো, তাই জন্য ও নিতে চলে এসছে। তো এখানেই আমার ব্লগটা আমি শেষ করলাম। তো কেমন লাগলো জানিও।